সুলেমান খান তোরা আসল বাপ। একটা থালা কেনার টাকাও তো তোমাদের নেই, তাই না? নিজের জন্মদাতা পিতাই যখন ছেলেকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেয় তখন সেই ছেলের লড়াইটা কতটা কঠিন হতে পারে। সুলেমান খান কি সত্যি ফিরোজকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে, নাকি বৃষ্টির বাবার আসল ক্ষমতা দেখে এবার সুলেমান খানকে ভিক্ষার থালা হাতে নিতে হবে? বৃষ্টির আসল পরিচয় জানলে কি করবে ফিরোজ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, প্র্যাঙ্ক কিং এর জনপ্রিয় নাটক গরিবের বউ কোটিপতি এর দ্বিতীয় পর্বে দেখে আমরা সবাই এখন উত্তেজনার তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী তৃতীয় পর্বে কি কি চমক আসতে পারে এবং এটি কবে আপলোড হবে তা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং এই নাটকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছি সুলেমান খান ফিরোজকে চরম অপমান করে ভিক্ষা থালা উপহার দেয়, কিন্তু সে জানে না ফিরোজই তার নিজের সন্তান, যাকে সে 25 বছর আগে ছেড়ে গিয়েছিল। তৃতীয় পর্বে আমরা যা দেখতে পাবো, বৃষ্টির বাবা এবং বৃষ্টি এখন কোমর বেঁধে মাঠে নামবে সুলেমান খানের দম্ভ চূর্ণ করতে। বৃষ্টির বাবা একজন কোটিপতি ব্যবসায়ী হিসেবে সুলেমান খানের সব প্রজেক্ট আটকে দিতে পারে। ফিরোজ হয়তো শুরুতে ভেঙে পড়বে, কিন্তু বৃষ্টি তাকে সাহস যোগাবে এবং দেখতে পাবো ফিরোজ তার যোগ্যতায় প্রমাণ দিতে সুলেমান খানের কোম্পানির চেয়েও বড় কোনো ডিল সাকসেসফুল করবে। সবথেকে বড় টুইস্ট, ফিরোজের মা ও সুলেমান খানের মুখোমুখি হবে। নিজের ফেলে আসা স্ত্রী ও সন্তানকে দেখে সুলেমান খানের রিয়াকশন কেমন হবে, সেটাই হবে তৃতীয় পর্বের মূল আকর্ষণ। ফিরোজ কি তার বাবাকে ক্ষমা করে দেবে, নাকি সেই ভিক্ষার থালাটি তাকে ধরিয়ে দিয়ে নিজের প্রতিশোধ নিবে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন তৃতীয় পর্বটি কবে আসবে। সাধারণত প্র্যাঙ্ক কিং তাদের নাটকের পরবর্তী পর্বগুলো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ব্যবধানে আপলোড করে। সেই হিসেবে আগামী শুক্রবার বা শনিবারে আমরা তৃতীয় পর্বটি দেখতে পেতে পারি। তবে অফিসিয়াল ঘোষণা আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। আপনার কি মনে হয় ফিরোজ কি তার বাবাকে ক্ষমা করে দেবে, নাকি বৃষ্টি তার আসল পরিচয় ব্যবহার করে সুলেমান খানকে শিক্ষা দেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।